আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শ্রীলঙ্কান ভিসা অ্যাপ্লাই করব, যেটা 5 মিনিটে সম্ভব করা। আমরা ভিএফএস গ্লোবালের যে লিঙ্কটি আছে এই লিঙ্ক থেকে আমরা শ্রীলঙ্কান ভিসা পোর্টালে ঢুকব এবং এখানে একটা লগইন অপশন হয়। রেজিস্ট্রেশন করে আপনার মেল অ্যাড্রেস এবং ওটিপি দিয়ে আপনি লগইন করবেন। যেটা আপনার ইমেলে প্রতিবার ওয়ান টাইম একটা পাসওয়ার্ড আসবে, যে পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কপি করে দেন আপনি ওই ওটিপির ওইখানে সেন্ড করবেন এবং আপনার সাইন ইন কমপ্লিট করবেন। দেন সাইন ইন কমপ্লিট করলে আপনাকে একটা ফর্ম দিবে, যে আপনি এখানে আসবেন, যে আপনি নতুন করে অ্যাপ্লাই করবেন বা আপনার প্রিভিয়াস কোনো অ্যাপ্লাই করা থাকলে সেটা, এবং প্রিভিয়াস যে ভিসাগুলো আপনি করেছেন সেই সবগুলো এখানে আপনি পাবেন। আপনার পাসওয়ার্ডটা এখানে আপডেট করে নিতে পারেন। দেন এখানে আমি আগে ভিসা করেছি, সেই ভিসা কপিগুলো এখানে আছে, এবং নতুন করে আমি একটা ভিসা অ্যাপ্লাই করব, সেই জন্য স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন, আমরা এখানে ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পরে এখানে আপনার একটা ফর্ম আসবে, আপনি কোন দেশের সিটিজেন। তো আমরা ন্যাশনালিটি আমাদের বাংলাদেশ, তো বাংলাদেশ আমরা এখানে ক্লিক করব। দেন রেসিডেন্স হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাও বাংলাদেশ সিলেক্ট করব। দেন আমাদের ভিসা টাইপ হচ্ছে নন রেসিডেন্ট, সেটা অটো সিলেক্ট করা থাকবে। এবং এটা আমরা কি ট্যুরিস্ট, বিজনেস, না হচ্ছে আদার একটা অপশান আছে, কোনটা দেবো, এটা আমরা ট্যুরিস্ট সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এটা কিসের জন্য যাব, ট্যুরিস্টে আমরা কি ওইখানে যে কী করব, তো এখানে আমরা দিব হচ্ছে সাইট সিইং অ্যান্ড হলিডে। দেন ভিসা টাইপটা হচ্ছে আমরা 1 ইয়ার, 10 ইয়ার্স, 2 ইয়ার্স, 5 ইয়ার্স মাল্টিপল পর্যন্ত এখন আমাদের আপগ্রেড করা হয়েছে শ্রীলঙ্কার ভিসার জন্য। বাট আমরা এখানে নর্মাল যেটা স্ট্যান্ডার্ড 6 মাসের ডাবল এন্ট্রি ভিসা যেটা, সেটা আমরা অ্যাপ্লাই করব। দেন টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, আমরা এই ট্রাভেল ডকুমেন্টটা কী দিব, আমাদের পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্ট এখানে সিলেক্ট করব। অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করার পরে দেন একটু টাইম নেবে, তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আগে বাড়ব। দেন আপনার হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে আপনার যে ছবি, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। আপনি আপলোড করলেই তারা নিয়ে নেবে খুব সহজে। তো আপনার যে ছবিটা আছে, ছবিটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম। দেন ছবির সাইজটাও তারা এখান থেকে ক্রপ করে অটো ক্রপ করে এখান থেকে নিয়ে নেবে, যার কারণে আমাদের রিসাইজ করার কোনো প্রয়োজন নেই। খুব সহজেই আমরা ছবির সাইজটা রিসাইজ করে দেবে তারা। দেন এখান থেকে আমরা আপগ্রেড করে নিব। তারপর হচ্ছে আমাদের পাসপোর্টটা হচ্ছে ডিটেলসের যে পেজটা আছে, শুধু ওই পেজটুকুই আমরা এখান থেকে নিব, ডিটেলসের যে পেজটুকু। এখানে পুরো আমার ফুল পেজটা দেওয়া আছে পাসপোর্টে, এখান থেকে আমরা ক্রপ করব। আমাদের উইন্ডোজ থেকে যদি করি, উইন্ডোজ Ctrl+S দিলে স্ক্রিনশট একটা অপশান আছে, এখান থেকে স্ক্রিনশট করে আমরা পাসপোর্টের শুধু বায়ো পিকটা নিলাম। দেন এটা সেভ করব। সেভ করার পরে আমরা ওইটা পোর্টালে সাবমিট করব। খুব সহজেই এখান থেকে, যখন আমি পাসপোর্টের বায়োটা পেজটা দিচ্ছি, খুব সহজেই এখান থেকে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে আমার যে ডিটেলসটা আছে এখানে অটো সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে অটো আসবে, আর যদি এক্সট্রা কোনো ডকুমেন্ট আছে আপনি সেখানেও দিতে পারেন চাইলে। দেন আমার পাসপোর্ট নাম্বারটা এখানে অটো আসবে, এখানে আসে নেই, আপনি অটো এসে পড়বে, বা আপনি নিজেও এখান থেকে পাসপোর্টের সব ডিটেলসগুলো এখানে দিতে পারেন। দেন ফার্স্টে আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বারটা আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে ফিল আপ করে নেবেন। এখানে পাসপোর্ট নাম্বারটা আমি ফিল আপ করে দিচ্ছি। দেন আপনার পাসপোর্ট ডেট ইস্যু, যে আপনার পাসপোর্টটা কোন ডেটে ইস্যু হয়েছে, এখানে সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। 2023 সাল মে 2021 সালের মে মাসে আমরা এই এটা সিলেক্ট করে নিলাম, 25 মে। দেন আপনার হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা, পাসপোর্ট আমার কত সালে এক্সপায়ারি হবে সেই ডেটটাও আমি এখানে বসায় দিব। পাসপোর্ট এক্সপায়ারি ডেট হয়ে গেলে দেন আমাদের হচ্ছে ডেট অফ বার্থটা আমার বয়স যেটা দেওয়া থাকবে পাসপোর্টে, সেই বয়সটুকুই এখানে ফিল আপ করতে হবে। খুব ইজিলি, আপনার খুব এত কিছু প্রয়োজন নেই একদম। অনেক ইন্ডিয়ান ভিসা বা অন্যান্য ভিসাতে যেরকম প্রবলেম হয়, এই ভিসাতে এত প্রবলেম নেই। জাস্ট হচ্ছে আপনার সিম্পল একটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যায়। দেন হচ্ছে আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম মিস্টার। দেন আপনার হচ্ছে গিভেন নেম,
আপনার গিভেন নেম, পাসপোর্টে যে গিভেন নেমটা আছে, গিভেন নেম এটা আমরা এখানে সিলেক্ট করব, ফার্স্ট নেম বলে যেটা। দেন হচ্ছে আপনার সারনেম বা লাস্ট নেম, ফ্যামিলি যে নেমটা থাকে সেই সারনেমটা এখানে বসবো। দেন আপনার পাসপোর্টটা ইস্যু কোথা থেকে হয়েছে, বাংলাদেশ থেকে অনেকগুলো পাসপোর্ট অফিস আছে, কোন পাসপোর্ট অফিস থেকে আপনার এটা হয়েছে সেটা এখানে দিতে হবে। যেমন প্লেস অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থটা হচ্ছে তারপরে নরসিংদী, আর এখানে হচ্ছে ঢাকা। আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার এইটা ইস্যু হয়েছে সেটা, আর আপনার হচ্ছে পরবর্তীতে ম্যারিড না সিঙ্গেল সেটা দিবেন। দেন আপনার জেন্ডার, এগুলো সিলেক্ট করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। দেন আপনাকে একটু কনটেক্সট ডিটেলস আসবে, আপনি যে মেল থেকে এই ভিসাটা করছেন এই মেলটা দিবেন। দেন আপনার কান্ট্রি কোডটা দিবেন আর মোবাইল নাম্বারটা দিবেন। সচরাচর আমাদের বাংলাদেশটা সার্চ করে দেন সামনে আসতে হয়। তারপর দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ গেলেন, এখানে আপনি অ্যাডিশনাল একটা ডকুমেন্টস আসবে। অ্যাডিশনাল ডকুমেন্টস যেমন হচ্ছে আপনি শ্রীলঙ্কাতে কোন ডেটে অ্যারাইভ করবেন বা শ্রীলঙ্কাতে কোন ডেটে আপনি যাচ্ছেন। তো আমি আনুমানিক একটা 2 দিন পরে একটা ডেট দিয়ে দিলাম। দেন আপনি কোন পোর্ট দিয়ে আমরা এন্ট্রি করব, এই পোর্টটা দিলাম। দেন হচ্ছে আপনি কোথায় স্টে করবেন, হোটেল। তারপর হচ্ছে আপনি ডিপার্চার কবে হবেন, আপনি এখান থেকে ব্যাক করবেন কবে, সেই ডেটটা আনুমানিক আমি 20 দিন পরে একটা ডেট দিলাম। দেন হচ্ছে আপনি শ্রীলঙ্কান একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসটা ভ্যালিড এবং শ্রীলঙ্কার আপনাকে রেফার করেছে যে আপনি শ্রীলঙ্কাতে যাচ্ছেন এবং শ্রীলঙ্কাতে সেটা আপনি বুক দিয়েছেন। তার জন্য আমাদের সহজ উপায়, গুগলে গেলে আমরা হচ্ছে একটা হোটেল, শ্রীলঙ্কান হোটেল লিখেই একটা সার্চ করলেই আপনি শ্রীলঙ্কার হোটেল পেয়ে যাব। সেই হোটেলটাতে আমরা ঢুকলেই আপনি তাদের অ্যাড্রেসটা পাবেন। তাদের অ্যাড্রেসটা আপনি কপি করে এখানে পেস্ট করলে আপনার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। যেমন আমি এখানে একটা সাইট থেকে এখানে আমি ঢুকলাম শ্রীলঙ্কান, এই সাইট থেকে শ্রীলঙ্কার যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস আমরা নিব। দেন এখানে লিখে দিলাম শ্রীলঙ্কার হোটেল ডিটেলস বা হোটেল অ্যাড্রেস লিখলে আমার যে অ্যাড্রেসটা আসবে সেই অ্যাড্রেসে আমরা শ্রীলঙ্কান অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করে নিব। কারণ অ্যাড্রেস না দিলে শ্রীলঙ্কা এটা ভ্যালিড মনে করে না যে আপনি শ্রীলঙ্কাতে কোথায় আপনি যাচ্ছেন বা কেন যাচ্ছেন। কয়েকটা ফিল আপ করতে হবে, জাস্ট হচ্ছে আপনার সিটি, অ্যাড্রেসের ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক এবং সিটিটা। যেমন এখান থেকে আমি হচ্ছে জাস্ট প্রথমে যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে এতটুকু নিলাম। কপি করে এখানে ফার্স্ট লিঙ্কে দিয়ে দিলাম, অ্যাড্রেসে লাইন ফার্স্ট লাইন। দেন হচ্ছে সেকেন্ড লাইনের জন্য আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম সেকেন্ড লাইনটা। দেন এখানে আমি সেকেন্ড লাইনে দিয়ে দিলাম এবং এটাকে স্ট্রিটভাবেও দিয়ে দিলাম। এখন আমার দিতে হবে সিটি, এটা কলম্বো সিটিতে পড়ছে, তো আমি কলম্বো সিটি এখানে সেট করলাম। জিপ কোড, এখানে জিপ কোডটা দেওয়া আছে, এই জিপ কোডটা আমরা এখান থেকে কপি করে দেন জিপ কোডটা আমাদের ফর্মে সিলেক্ট করে দিলাম। এখানে কান্ট্রি কোড শ্রীলঙ্কার একটা নাম্বারও দিতে হয়, এটা ম্যান্ডেটরি না, আপনি না দিলেও আপনি চলবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা চলে গেলাম। দেন আপনার অপশন আসবে পেমেন্টে, আপনি এটা পেমেন্ট কত পড়বে। পেমেন্ট পড়বে, ভিসা ফি আপনার নিচ্ছে $35। দেন আপনার হচ্ছে সার্ভিস চার্জ এবং কমিউনিকেশন চার্জ, কনভারসেশন ফি যেটা সেটা টোটাল আপনার হচ্ছে $58.55। দেন আমরা অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করলাম। দেন অ্যাকসেপ্ট করতে হবে যে আমি কনফার্ম, আমি এইটা আমার ফাইলটা ঠিক আছে, তো আমি এটা অ্যাকসেপ্ট করব। দেন হচ্ছে আমার পেমেন্টের জন্য চলে যাবে। পেমেন্টটা অবশ্যই আপনার হচ্ছে বাংলাদেশি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই কার্ডগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। দেন আপনার বিলিং একটা অপশন আসবে, আপনি এখানে বিলিং দিতে পারেন যে কোনো একটা অ্যাড্রেস। আমি যে কোনো একটা অ্যাড্রেস দিলাম, আমার অফিস অ্যাড্রেস দিয়ে দিলাম বা আমাদের যে কোনো একটা নাম দিলাম। এখান থেকে আমি বিলিং অ্যাড্রেসটা দেওয়ার পরে আমার কার্ডের পেমেন্টের জন্য অপশন চলে যাবে। দেন এখানে আমার কার্ড হোল্ডার নেম প্লাস হচ্ছে আমার ডেট, মান্থ আর সিভিসি নাম্বারটা দিয়ে দিলে আপনার হচ্ছে আমার কাজ শেষ। দেন হচ্ছে একটা ওটিপি চলে যাবে আপনার মোবাইলে, ওটিপিটা সিলেক্ট করলে আপনার পেমেন্ট ডান হয়ে যাবে। আর বিলিং অ্যাড্রেসে ফুল নেমটা লিখতে পারেন, তাহলে একটু ইজি হয়। কার্ড হোল্ডারের নাম্বারটা, দেন আমাদের সিবিসি নাম্বার দিয়ে আমি এখানে পেমেন্টে ডান করে দিলাম।
দেন আমার মোবাইলে একটা ওটিপি আসছে, ওটিপিটা দেওয়ার পরেই আমার মেলে এই কনভারসেশনে একটা চলে আসবে যে আমার পেমেন্টটা ডান হয়েছে। তো এই ভিসাটা আমি আগে করে রেখেছিলাম, তো সেক্ষেত্রে আমার হচ্ছে পেমেন্ট করার পর এরকম একটা পেমেন্ট রিসিপ্ট তারা দিয়ে দিবে যে আপনার এটা ভ্যালিড, আপনি এটা খুব সহজেই পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যে বর্তমানে ভিসাটা চলে আসছে, বা সর্বোচ্চ 6 ঘন্টা সময় নিচ্ছে। দেন এই যে আমার ভিসা কপিটা চলে আসছে, আমাকে মেলের মাধ্যমে এই ভিসা কপিটা দিয়ে দিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী অন্যান্য ভিসার জন্য সহজে কীভাবে বাংলাদেশ থেকে ভিসা করা যায় সেটা জানার জন্য আমার চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।